এই ফলটা আর এই ফলটার কালারটা কিন্তু সেম না। হ্যাঁ, এই যে দেখেন সেম না কিন্তু, কারণ এইটা পরিপূর্ণ হয় নাই, পরিপক্ক হয় নাই, এটি কিন্তু পরিপক্ক হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আসলে এরকম একটা দৃশ্য দেখতে কার না ভালো লাগে, তাও যদি হয় নিজের গাছের, তাহলে তো কথাই নেই। তো এর আগেও আমি আপনাদেরকে অনেকগুলো ভিডিওতে দেখাইছিলাম আমার ড্রাগন গাছের ড্রাগন ফল। তো আজকে মূলত একসাথে অনেকগুলো ফল পাকছে, কিন্তু ফলের সাইজটা কিন্তু খুব ছোট। জানি না কেন, অনেকগুলো ফলই ছোট ছোট সাইজের, মানে 4-5টা ফলই এক সাইজের। হ্যাঁ, এই জায়গায় আছে 2টা, ওই জায়গায় আছে 3টা, কিন্তু এই ফলটা একটু বড়। আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে এটা মিনিমাম 400 গ্রামের মতন হবে। এই ফলটা একটু বড়, আর যে ফলগুলো আছে সবগুলো ফল আমার ছোট আকারের। তো যাই হোক, ছোটো হোক বড় হোক, আলহামদুলিল্লাহ নিজের গাছের ফল নিজে হাত থেকে ছিঁড়ে তারপর খাইতে পারতেছি। তো এর থেকে ভালো লাগে আর আমি মনে করি কিছু হইতে পারে না। তো এরপরে দেখেন আরও কিন্তু ফুল আসতেছে। ওই যে ওইটা কিছুদিন আগের ফুল, এইটা তারপরে আবার কিন্তু গাছ জুড়ে আবারও ফুলের মেলা চলতেছে। অসংখ্য অসংখ্য কিন্তু ফুল আছে আমার এই জায়গায়। এই যে এইটা কিন্তু সাদা একটা গাছ, মানে এইটার ফলটাও হয় সাদা। আমার এই জায়গায় একটা হয়েছিল একেবারে ছোট। হ্যাঁ, মানে ফলটাই হয়েছিল এতটুকু, এতটুকু একটা ফল হয়েছিল, কিন্তু টক, সাদা ফলটা কিন্তু একটু টক টাইপের হয়। তো আজকে মূলত একসাথে এতগুলো ফল দেখে একটু ভালো লাগা কাজ করতেছিল। হ্যাঁ, আর এগুলা খেতে এগুলো স্বাদ যদি বলি, অসাধারণ। কারণ এতে তো আসলে কোনো সার ইউজ করা হয় না। দেখেন ছাদে শুধু মাটি, শুধু মাটির উপরে এই ফলগুলো হয়েছে। বাজারে যারা ড্রাগন ফল খান তারা মূলত এইরকম যে পাকে না, এটা কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণ পাকে নাই। সম্পূর্ণ পাকাটা আমি দেখি, সম্পূর্ণ পাকাটা আমি একটু দেখাই। এই যে দেখেন, এই ফলটা কিন্তু সম্পূর্ণ পাইকে গেছে, মানে একেবারে পিঙ্ক কালার যেটাকে বলে, হ্যাঁ পিঙ্ক হয়ে গেছে। আর এইটাই কিন্তু হালকা একটু হলদে হলদে ভাব আছে, কিন্তু এটা যদি এখন আমি কাইটে রাইখে দিই 1-2 দিন পরে কিন্তু ওইরকম হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু পরিপূর্ণ হইল না। তো আমরা বাজার থেকে যখন কিনে খাই তখন আমাদের এই রকমের একটা ফলই খাইতে হয়, আর নিজের গাছে যদি হয় তখন আমরা এইরকম করে খাইতে পারি। এই ফলটার স্বাদ আর ওই ফলটার স্বাদ কিন্তু এক কখনো হইবে না। আর এবার ইচ্ছে আছে আমি এই গাছগুলো থেকে আরও বেশি বাড়ানোর চিন্তা ভাবনা করতেছি, যেহেতু সাকসেস হয়েছি। এরকম কোনো আশা করি নাই। গেল বছরও ফল হয়েছিল, 4-5টা ফল হয়েছিল, বেশি একটা ফল হয় নাই। এই যে এই একটা গাছ, এটাও সাদা। হ্যাঁ, এই যে এই সাইডেও কিন্তু সাদার ফুল আসছে, অসংখ্য সাদা ফুল। এই যে এই একটা, তারপরে এই একটা, এই এই সাইডে এই একটা, এই একটা। তো এগুলো আসলে বেশি একটা টিকে না। প্রথম থেকেই কিন্তু সাদা ফুলগুলো অনেক হইতেছে, কিন্তু মানে ফলে পরিণত হইতে পারতেছে না। তো এছাড়াও লাল ফলের কিন্তু এই যে এদিকেও ফুল আছে, তো অসংখ্য ফুল আছে। এরপরও হয়তো বা আরও 2-1 মাস ফল পাবো। তো যাই হোক, আমি এখন মূলত আপনাদেরকে একটা ফল দেখাই কাইটা। এই যে এই ফলটাও কিন্তু এখন পর্যন্ত মানে পরিপূর্ণ হয় নাই। তো এই সাইডে এই একটা ফল আছে, ওই একটা ফল আছে, এরকম আছে আরও 4-5টা, মানে আর অনেকেই অনেকে যে কাজটা করে আমি ফেসবুক ইউটিউবে দেখছি। এই যে ফুলটা হয় না, এই ফুলটা কিন্তু আমি কাটি নিয়ে ছিঁড়ি নেই, কোনো কিছু করি নি, পরাগায়নও করতে হয় না আমার। এমনি এমনি হইবে, যে গাছটায় হইবে সেটা এমনি এমনি হইবে। অনেকের দেখছি পরাগায়ন করেন। আসলে যদি পরাগায়ন করাটা যদি সঠিক নিয়ম হইতো, তাহলে যাদের বিশাল বিশাল বাগান আছে তারা কিভাবে পরাগায়ন করে? আসলে এটা প্রাকৃতিক নিয়মেই হইবে, যাদের কপাল ভালো এমনিতে হয়ে যাবে। আর অনেকেই করেন ফুল ফোটার পরে ওই ফুলটাকে ভেঙে দেন। হ্যাঁ, এই যে ফলের পরে যে অংশটা আমি একটু দেখাই আপনাদেরকে, এই অংশটা আপনারা এরকম ফেলে দেন, তাই না? এটা আমি মনে করি ফালানোর কোনো প্রয়োজন নেই, এটা এমনিতেই শুকিয়ে যাবে। এমনিতেই মনে করেন ওটা ফলে পরিণত হবে। আমার আগে মূলত যে ফুলগুলো আসতো সেগুলো থেকে ম্যাক্সিমাম নষ্ট হয়ে যেত, কিন্তু এখন ওইরকম হয় না। তো সবাই ধৈর্য ধরবেন, যাদের ড্রাগন গাছ আছে, যদি ভালো জাতের হয় অবশ্যই আপনারা ফল পাবেন। তো এরকম একটা দৃশ্য আসলে খুবই ভালো লাগে দেখতে, সব চারিদিকে শুধু লাল আর লাল। এই যে এই আমার হাতে এইটা মূলত আপনাদেরকে এখন কেটে দেখাবো। তো এই যে দেখেন, একেবারে ফ্রেশ, হ্যাঁ তাজা ফ্রুট, ফ্রেশ ফ্রুট। মানে এরকম তাজা কী কী খাইছেন অবশ্যই কমেন্ট করবেন। যাদের গাছ আছে তারাই অবশ্যই খেতে পারে। তাছাড়া বাজার থেকে আপনি যতই দেখবেন তাজা, তারা যতই তাজা বলবে, তাজা না। আমি আরও একটু আপনাদেরকে দেখাই। এই ফলটা আর এই ফলটার কালারটা কিন্তু সেম না। হ্যাঁ, এই যে দেখেন সেম না কিন্তু, কারণ এইটা পরিপূর্ণ হয় নাই, পরিপক্ক হয় নাই,
এটি কিন্তু পরিপক্ক হয়ে গেছে। তো এইরকম যখন হয় তখনই কিন্তু ব্যবসায়ীরা কাইটা ফেলায়, স্বাভাবিক। কারণ এইরকম হওয়ার পর যদি ছেড়ে তাহলে কিন্তু তাদের ফলগুলো পচে যাবে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ বাজারেও তো তারা 2-3 দিন বসে বিক্রি করবে। তো সেক্ষেত্রে তারা এরকম ফলটাকে কেটে ফেলায়। তো সব জিনিসই, আম মনে করেন যে আপনারা খান, কিন্তু আম কিন্তু ওরকম পাকার পর তারা পারে না। গাছে 1-2টি আম যদি পাকে সবগুলো আম পায়রা ফেলে। একটা আম গাছে দেখা গেছে 10 কেজি 20 কেজি 30 কেজি আম হয়, সেখান থেকে একটা আম যদি পাইকা যায় সেক্ষেত্রে সব আমগুলো তারা কেটে ফেলায়। ও এতদিন ব্যস্ততার কারণে আসলে ভিডিও দেওয়া হয় না, এরপর থেকে ফার্মের ভিডিওগুলো দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।